উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার ইতিহাস মক টেস্ট সেট নাম্বার 1। আজকে আমরা ইতিহাসের মক টেস্ট শুরু করলাম। তোমরা অনেকেই অনুরোধ করেছো যে স্যার আমাদের ইতিহাসের উপরেও মক টেস্ট দিন, আমরা প্র্যাকটিস করব। আপনি যে মক টেস্টগুলি দিচ্ছেন তাতে আমাদের খুব উপকার হচ্ছে। এটা জেনে ভালো লাগলো যে আমার পরিশ্রম বিফলে যায়নি, আমার পরিশ্রম তোমাদের কাজে লেগেছে। তো তোমরা ধারাবাহিকভাবে আমাদের এই মক টেস্টগুলি প্র্যাকটিস করো, তাহলে তোমাদের প্রিপারেশন কতটা হলো তোমরা নিজেরাই নিজেকে যাচাই করে নিতে পারবে। তাই ফুল মার্কস যদি পেতে হয় বা ইতিহাসের উপরে যদি ভালো রেজাল্ট করতে হয়, তাহলে অবশ্যই আমাদের মক টেস্টগুলি প্র্যাকটিস করা দরকার। আমরা এই চ্যানেলে বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন এই 5টা সাবজেক্ট 100% তোমাদের সাপোর্ট করছি, নোটস, সাজেশন এবং মক টেস্ট নিয়ে। তাই তোমরা আমাদের পাশে থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটিকে ফলো করে রাখবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা মক টেস্ট শুরু করি। দেখো, এখানে আমি 10টা প্রশ্ন রেখেছি। 10টা প্রশ্নেই অপশান দেওয়া আছে, যেমন পরীক্ষায় দেওয়া থাকবে। তোমরা কি করবে, খাতাতে 1 থেকে 10 পর্যন্ত সিরিয়াল করে নেবে। এবার 1-এর যে অপশান রয়েছে সেই অপশানের কোনটা সঠিক সেটা লিখে নেবে। এইভাবে 10টা প্রশ্নের উত্তর তোমরা দেবে। আমি সব শেষে অ্যান্সার কি দেব, তখন তোমরা তোমাদের উত্তর কটা ঠিক হলো সেই অ্যান্সার কি দেখে মিলিয়ে নেবে। 1 নম্বর প্রশ্ন, দুয়ার্তে বারবোসা কোন দেশের পর্যটক ছিলেন? অপশান এ ইটালি, অপশান বি পারস্য, অপশান সি জাপান, অপশান ডি পর্তুগাল। কোনটা সঠিক হবে? তোমরা 1-এর পাশে হাইফেন দিয়ে এ হলে এ, বি হলে বি, সি হলে সি, ডি হলে ডি, যা হবে লিখে রাখবে। এইভাবে 10টা প্রশ্নের উত্তর সংক্ষেপে তোমরা দেবে। 2 নম্বর প্রশ্ন, পারস্যের পর্যটকের নাম হলো? অপশান এ পায়েজ, অপশান বি নুনেজ, অপশান সি আব্দুর রাজ্জাক, অপশান ডি নিকোলা কন্টি। কোনটা ঠিক হবে তোমরা মার্ক করো। 3, নিকোলা কস্টি কোন দেশের পর্যটক ছিলেন? অপশান এ জাপান, অপশান বি ইটালি, অপশান সি পারস্য, অপশান ডি পর্তুগাল। যেটা ঠিক হবে তোমরা ঠিক করে রাখো। এরপর 4, মানচিত্রে দেওয়া চিহ্নিত জায়গাটির নাম হলো? বিজয়নগর, বি বাহমনি, সি দার সমুদ্র, ডি রায়চুর দোয়াব। দেখো, মানচিত্রের দেওয়া জায়গাটি আমি তোমাদের দেখিয়ে দিই। এই যে নিচে মার্ক করা আছে, চিহ্নিত করা আছে, এই চিহ্নিতকরণ জায়গাটি নাম কি? বিজয়নগর, বামনি, দার সমুদ্র, নাকি রায়চুর দোয়াব? এরপর 5, বাহমানি রাজ্যে দেশীয় অভিজাতদের বলা হতো? অপশান এ বাঙালি, অপশান বি ভোজপুরি, অপশান সি দক্ষিণী, অপশান ডি গুজরাটি। কোনটা ঠিক হবে লিখে রাখো। এরপরে 6, বানিহাটির যুদ্ধে 1565 খ্রিস্টাব্দ একটি পক্ষের নাম? অপশান এ ইতালি, অপশান বি পর্তুগাল, অপশান সি বঙ্গদেশ, অপশান ডি বিজয়নগর। কোনটা ঠিক হবে নির্বাচন করো। এরপর 7, দোহা রচনা করেন? অপশান এ কবির, অপশান বি আকবর, অপশান সি মীরাবাই, অপশান ডি রামানন্দ। 7টা প্রশ্ন হলো, আর 3টে প্রশ্ন তোমাদের দেব, তারপরেই অ্যান্সার কি দিয়ে দেব। তোমরা উত্তরটা দাও, দেখো কে কটা পারো। তোমরা অবশ্যই কমেন্টে সেটা জানাবে। 8, কবির শিষ্য ছিলেন? অপশান এ নানক দেবের, অপশান বি চৈতন্য দেবের, অপশান সি মীরাবাইয়ের, অপশান ডি রামানন্দের। দেখো কোনটা ঠিক হবে। 9, সুফিরা হঠযোগ শিখেছিল? অপশান এ সুফিদের কাছে, অপশান বি চিস্তিদের কাছে, অপশান সি নাথপন্থীদের কাছে, অপশান ডি বৈষ্ণবদের কাছে। কোনটা ঠিক হবে ঠিক করে রাখো। এরপর 10, সুফিবাদে শিষ্যকে কি বলা হতো? অপশান এ দরগা, অপশান বি পীর, অপশান সি সরা, অপশান ডি মুরিদ। এ হলো 10টা প্রশ্ন আমি তোমাদের দিলাম। এতক্ষণে আশা করি তোমরা 10টা প্রশ্নেরই উত্তর দিয়েছো। এবার আমি তোমাদের অ্যান্সার কি দেব তোমরা তোমাদের খাতার সঙ্গে মিলিয়ে দেখবে
কটা ঠিক হলো। আর তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, এই প্রশ্নগুলি অনেক কষ্ট করে আমি সংগ্রহ করি, কম্পিউটারে লিখি এবং তোমাদের সামনে উপস্থাপন করি, যাতে তোমাদের কাজে লাগে। তাই তোমাদের কাছ থেকে আমার একটা চাওয়া পাওয়া, সেটা হলো কটা ঠিক করতে পারলে অন্তত এই কথাটা কমেন্টে লিখে যাবে যে আমি 10টার মধ্যে 10টাই ঠিক করতে পেরেছি, বা 10টার মধ্যে 9টা ঠিক করতে পেরেছি, বা 10টার মধ্যে 8টা ঠিক করতে পেরেছি। যা পেরেছো অন্তত এইটুকু কমেন্ট করে যাওয়ার জন্য অনুরোধ রইল। চলো এবার আমরা অ্যান্সার কি দেখে নিই। এই হলো আমাদের আজকের মক টেস্টের অ্যান্সার কি। তোমরা স্ক্রিনশট করে নিয়েও মিলিয়ে নিতে পারো, অথবা আমি বলে দিচ্ছি যারা অন্ধ শিক্ষার্থী রয়েছে তাদের জন্য। 1-এর ডি পর্তুগাল সঠিক উত্তর, 2-এর সি আব্দুর রাজ্জাক, 3-এর বি ইটালি, 4-এর এ বিজয়নগর, 5-এর সি দক্ষিণী, 6-এর ডি বিজয়নগর, 7-এর এ কবির, 8-এর ডি রামানন্দের, 9-এর সি নাথপন্থীদের কাছে, 10-এর ডি মুরিদ। এই ছিল আমাদের ইতিহাসের মক টেস্ট। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।